বিকেলের পরে প্রোগ্রাম, প্রতিটা প্রোগ্রামে আমি প্রথম দিকে থাকি। তো ক্ষমাসুন্য দৃষ্টিতে দেখবেন হারুন ভাই এবং আমাদের সম্মানিত সকল লিডারশিপ বিন্দু। তো যেহেতু আমাদের সময় কম, তো সে বিধে আমি আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিব আমার পার্সোনাল। আর এই পার্সোনালের মধ্য থেকে হয়তো আপনারা খুঁজে পেতে পারেন আপনাদের কোনো দিক নির্দেশনা। যে দেখেন, আমরা যারা মিডিল ইস্টে আসছি অথবা বাংলাদেশের বাইরে আসছি, এখানে আসার পরে আমাদের পরিস্থিতিটা এমন হয় যে আমাদের অনেকের অনেক যোগ্যতা থাকে, অনেক শিক্ষিত, যদিও আমার বেশি একটা শিক্ষাগত যোগ্যতা নাই, কিন্তু আমাদের বাংলাদেশি অনেক শিক্ষিত পার্সন, অনেক শিক্ষিত ভাইয়েরা দেশের বাইরে আসেন। এখানে আসার পরে কিন্তু আমরা সবাই একই রকম হয়ে যাই। হ্যাঁ, একই রকম কাজ করতে হয়। এইগুলি নিয়ে কিন্তু আমাদের অনেকেরই মন মানসিকতা ভালো থাকে না, যে একজন অশিক্ষিত ব্যক্তি আর একজন শিক্ষিত ব্যক্তি, হ্যাঁ, আমাদের একসাথে কাজ করতে হয়। এই দেশে আসার পরে আমাদের সবার মান সমান। আর এখানে আমরা বাইরে যারা আছি এর মধ্যে হয়তো 2% 3% থাকতে পারে আমাদের ফ্যামিলি নিয়ে, আমরা তাদের হিসাব করলে চলবে না, পার্সেন্টেজে যারা বেশি আমরা তাদেরই হিসাব করতে হবে। তো সেই দিক থেকে এখানে আসার পরে যখন আমরা কাজকর্মে অনেকেই অনেক লেট হয় চাকরি পাওয়ার ক্ষেত্রে, অনেকের যোগ্যতা থাকা সত্ত্বেও, যার কারণে আমি শিক্ষিত এবং অশিক্ষিতর কথাটা বলছি, যে যোগ্যতা থাকা সত্ত্বেও এখানে আসার পরে মাসের পর মাস, বছরের পর বছর আমাদেরকে বেকার, বাংলাদেশে যেমন আমরা বেকার থাকি ঠিক এখানে আমাদেরকে অনেক বেকার থাকতে হয়। কিন্তু বাংলাদেশের বেকার আর মিডল ইস্টের বাংলাদেশের বাইরের বেকারের মধ্যে পার্থক্য হচ্ছে যে বাংলাদেশে আমি যতই বেকার থাকি, আমি আমার ফ্যামিলির সাথে থাকি, আমি আমার এলাকার মানুষের সাথে থাকি, যার কারণে আমার টেনশন কম। আপনারা যারা মিডল ইস্টে আছেন আপনারা সবাই জানেন যে এখানের বেকারত্বটা কত কষ্টকর, কত টেনশন, কত বেদনাদায়ক। হ্যাঁ, তো পরবর্তীতে আমাদের কারো পক্ষে সম্ভব হয় না যে এখানে শুরুতে আমরা কোনো একটা বিজনেস শুরু করি, একটা বাকালা দিয়ে, একটা রেস্টুরেন্ট দিয়ে, অথবা যে কোনো কিছু দিয়ে। এটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। যেখানে ভালো একটা চাকরিও আমরা পাই না, সেখানে আমাদের পক্ষে কোনোভাবে সম্ভব হয় না যে একটা বিজনেস আমরা শুরু করি। সেই ফলে কি হয়, আমাদের বছরের পর বছর চলে যায়, কিন্তু আমরা আর বাংলাদেশে ফিরে যেতে পারি না ফাইনাল এক্সিটে কোনোভাবেই। যে কারণে আমি যেই ছোটখাটো স্বপ্ন নিয়ে আসছি আমি কিন্তু সেটা পূরণ করতে পারি নাই। যেই কাজগুলি আমি রেখে আসছি সেগুলি আমি সম্পূর্ণ করতে পারি নাই। নতুন স্বপ্নগুলি কিভাবে আমি পূরণ করব? তো সেই ক্ষেত্রে কিন্তু কারো 20 বছর, 25 বছর, 28 বছর, 30 বছর এমনও লোক আছেন শেষ হয়ে গেছে, কিন্তু সৌদি আরব থেকে অথবা দুবাই, বাহরাইন, কাতার থেকে ফাইনাল এক্সিটে যাওয়ার কেউই আমরা স্বপ্ন দেখতে পারি না। তো সেই ক্ষেত্রে দেখেন, আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ রিয়েল টাইম বিজনেস করার জন্য আপনি যদি মানসিকভাবে প্রস্তুত থাকেন এবং আপনি যদি ডিএকশনটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করেন যে আমার জন্য ডক্টর লিন সিউজিন আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, যে আমার যে বিজনেস করার জন্য যা কিছু প্রয়োজন একটা ফিল্ড আমার জন্য তৈরি করে রাখছে। আমি যদি চেষ্টা করি যে আমার কাজের পাশাপাশি ডিএকশনের সাথে আমি সম্পৃক্ত থাকি, আমি যদি ডিএকশনটা করি, তাহলে ভবিষ্যৎ যদি আমার ইনকামের পাশাপাশি ডিএকশন থেকে আমি একটা সমপরিমাণ ইনকাম পাই, তাহলে আমি যে স্বপ্নগুলিকে ছুড়ে ফেলে দিচ্ছি ডিএকশনে আসার আগে, অন্তত আমি সেগুলিকে কিছুটা হলেও পূরণ করতে পারবো। আর সেটা যদি আমি কিছুটা হলেও পূরণ করতে পারি, তাহলে আমি একদিন বাংলাদেশে চলে যাওয়ার জন্য টার্গেট করতে পারবো ফাইনাল এক্সিটে। ঠিক তেমনি আমিও যখন ডিএকশনে আসি, মূলত আপনারা অনেকেই জানেন যে আমার অপারেশন হওয়ার কথা ছিল, আমি এমনই অসুস্থ ছিলাম। এই ডিএকশনের প্রোডাক্ট ইউজ করতে করতে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আজকে 12 থেকে 13 বছর আল্লাহ আমাকে অপারেশন থেকে রক্ষা করছেন। আমি এখনো অপারেশন ছাড়াই সুস্থ আছি। সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই ডিএকশনের প্রোডাক্টের তুছিলাতে আমাকে সুস্থ রাখেন। পাশাপাশি আমি প্রোডাক্টগুলি ইউজ করতে করতে আমি চেষ্টা করছি আমাদের অন্যান্য, আমার মতো আরো অনেক ভাই অসুস্থ আছে, তাদেরকে সহযোগিতা করার জন্য। আর তাদের সহযোগিতার মাধ্যমে আমি যাতে ডিএকশনে ভালো একটা ইনকামে আসতে পারি এবং ভালো একটা স্ট্যাটাসে আসতে পারি। আমি দুটো টার্গেট নিয়েছি। একটা হলো যে আমি যদি সৌদি আরব থেকে যেতে হয়, মিনিমাম আমাকে ডবল ডায়মন্ড কমপ্লিট করে যেতে হবে, এবং কি স্ট্রং ডবল ডায়মন্ড, নর্মাল কোন ডবল ডায়মন্ড না। এবং আমার ইনকামটা যাতে 1 লক্ষ টাকার উপরে আমি পেতে পারি। যদি আমি বাংলাদেশে চলে যাওয়ার পরেও 1 লক্ষ টাকা ইনকাম পাই, ঢাকা থেকে আমার নোয়াখালী মাইজি পর্যন্ত অথবা আমার গ্রাম পর্যন্ত যেখানে আমি থাকার জন্য চেষ্টা করি, আলহামদুলিল্লাহ 1 লক্ষ টাকা ইনকাম থাকলে আমি যে কোনো পরিবেশের সাথে খাপ খাইয়ে আমি চলতে পারবো, অ্যাডজাস্ট হয়ে আমি চলতে পারবো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আমি ডক্টর লিন সিউজিন আমাদের জন্য যে প্রতিষ্ঠানটা করে রাখছে, আমি যদিও সৌদি আরবে কোনো প্রতিষ্ঠান
প্রতিষ্ঠান করতে পারি নাই, কিন্তু ডিএক্সএন কোম্পানি যে প্রতিষ্ঠান করে রাখছে এটা আমি যদি অথবা আমার 14 গোষ্ঠীও যদি চেষ্টা করি হয়তো বা এই ধরনের কোনো প্রতিষ্ঠান করতে পারবো না। তো এত বড় একটা প্রতিষ্ঠানের সাথে আমি সম্পৃক্ত আছি, অতএব আমার যে স্বপ্ন আমি চেষ্টা করলে ইনশাআল্লাহ আমি পূরণ করতে পারবো। আর সৌদি আরব আপনারা জানেন যে অনেক জল তুফান আসছে ডিএক্সএন এর উপরে, যেহেতু গভর্নমেন্টের রুলস এবং অন্যান্য বিষয়াদি নিয়ে আপনারা যারা সিনিয়র আছেন বিভিন্ন দেশে আপনারা সবাই অবগত আছেন, লং টাইম যারা ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত আছেন। এই শত প্রতিকূলতার মধ্যে, শত জল তুফানের মধ্যেও কিন্তু আমি টিকেছিলাম, কারণ আমার টার্গেট মিনিমাম স্ট্রং ডবল ডায়মন্ড এবং 1 লক্ষ টাকার উপরে আমার ইনকাম, 1 লক্ষ টাকার উপরে আমি আমার ইনকাম। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি ডবল ডায়মন্ড কমপ্লিট করছি এবং আশা করি 2-1 মাসের মধ্যে আমি ফাইনাল এক্সিটে বাংলাদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর এই প্রস্তুতি নেওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে আমার ডিএক্সএন, কারণ আমার বেশি একটা ভালো শিক্ষাগত যোগ্যতা নাই। আমি যে এখানে কোনো একটা অ্যাকাউন্টেন্টের চাকরি করব অথবা ভালো একটা কোম্পানিতে জব করব যে আমার ফাইনালি আমার কিছু না কিছু থাকবে, এই ধরনের কোনো কিছু আমার ছিল না। আর এখানে আমি সৌদি আরব আসার পর থেকে আমি মোটামুটি ফ্রিডম, যে কাজই আমি ছিলাম, যেখানে যে কাজই করছি মোটামুটি নিজের আয়ত্তে, যদিও আমার কোনো প্রতিষ্ঠান নাই। তো যেটা আমার স্বপ্ন ছিল যে আমি এখানে যদি কোনো প্রতিষ্ঠান করতে নাও পারি, ডক্টর লিন্ডসে ইউজিনের এই আল্লাহর পক্ষ থেকে যে রহমত, এই ডিএক্সএন প্রতিষ্ঠান এটার সাথে থাকলে ইনশাআল্লাহ আমি আমার যে স্বপ্ন আমি সেটা পূরণ করে আমি যেতে পারবো বাংলাদেশে। ডিএক্সএন এ আসার পরে আমি টার্গেট নিয়েছি যে অন্তত মিনিমাম 1000 রিয়েলের ইনকাম আমি পেতে পারি দেশে যাওয়া পর্যন্ত। বাংলাদেশে গেলে আমি আরামসে চলতে পারবো, কারণ তখন 18 থেকে 20,000 টাকা 1000 রিয়েলে। কিন্তু পরবর্তীতে আমি তখন দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশি ভাইয়েরা এখান থেকে লক্ষ লক্ষ বাংলা টাকা এবং হাজার হাজার রিয়েল এখান থেকে কামায় নিচ্ছে, 10,000 20,000। তাহলে আমি আশা করতেই পারি যে অন্তত 1 লক্ষ টাকার উপর আমি ইনকাম নিয়ে বাংলাদেশে চলে যাব। আর যে প্রতিষ্ঠান এখানে আমি বিজনেস করতেছি, সেম প্রতিষ্ঠান পুরো পৃথিবীতে ডক্টর লিন্ডসে ইউজিন করে রাখছে এবং বাংলাদেশে এই মুহূর্তে আমি বাংলাদেশে আশা করি হয়তো মাস 2-এর মধ্যে আমি ফাইনাল এক্সিটে যাব আমার কর্ম শেষ করে সৌদি আরব থেকে। কিন্তু বাংলাদেশে যাওয়ার পরে আমার আর কোনো নতুন করে প্রতিষ্ঠানের প্রয়োজন নাই। ডিএক্সএন কোম্পানির যে ইনকাম, আমার টার্গেট 1 লক্ষ টাকার উপরে ইনকাম। আমাদের আপ ডাউন হয় এটা আপনারা সবাই জানেন, কিন্তু আলহামদুলিল্লাহ 1 লক্ষ টাকার পাশাপাশি অথবা 1 লক্ষ টাকার উপরে আপ এন্ড ডাউনের মধ্যে থাকে আমার ইনকামটা। তাহলে আমার ফ্যামিলির কোনো টেনশন নাই। আর আমরা যারা এখানে আছি মূলত আমাদের রানিং ইনকাম না থাকার কারণে আমরা এক্সিটে যেতে পারি না। এখানে অনেকে অনেক টাকা ইনকাম করছেন, অনেক টাকা রোজগার করছেন, দেশে অনেক সম্পদ করছেন, কিন্তু সেটা সম্পদে আছে, রানিং ইনকাম না থাকার কারণে আমরা কেউ যেতে পারি না। অন্যদিকে আমরা যখন বাংলাদেশে ছিলাম আমাদের এত টাকা খরচ ছিল না। যখন আমরা মিডল ইস্টে আসছি অথবা দেশের বাইরে আসছি, আমাদের ফ্যামিলির সদস্য যারা ছেলে মেয়ে মা নিজের ওয়াইফ, আমরা কিন্তু তাদেরকে বেশি একটা সময় দিতে পারি না। সেই ফলে কি হয় যে তাদের যে চাহিদা, যখন যেটা চায় আমরা সেটা পূরণ করার জন্য চেষ্টা করি, আর সেই চেষ্টা করতে গিয়ে আমাদের খরচের হাত কিন্তু অনেক লম্বা হয়ে যায়। তো যারা মিডল ইস্টে আসছেন আরো 10 বছর 12 বছর আগে অথবা 20 বছর আগে, আপনারা হয়তো অনেকে অনেক টাকা ইনকাম করছেন, সেগুলি আপনারা সম্পদের পিছনে লাগাই রাখছেন, কিন্তু রানিং ইনকাম না থাকার কারণে এবং খরচের হাতটা বড় হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনারা যেতে পারতেছেন না। কিন্তু ডিএক্সএন এ আমার মতো যারা আসছেন, যে স্বপ্ন দেখতেছেন ডিএক্সএন এর মাধ্যমে আপনার সাকসেস, এই ডিএক্সএন থেকে আপনি ইচ্ছে করলে আপনার রানিং ইনকামটা যদি আমার থেকে আরো বেশিও যদি চান, তাহলে কিন্তু আপনি এখান থেকে অ্যাচিভ করে আমার মতো চলে যেতে পারবেন। কারণ আমি দেখতে পেয়েছি আমার সাথে যারা বিজনেস করছেন রিয়াদে, সৌদি আরবের বাইরে, মিডল ইস্টে, আমার অনেক বিজনেস পার্টনার, আমার লাভ লাইন অথবা যাদের সাথে মিলেমিশে বিজনেস করছি, অনেকে ফাইনাল এক্সিটে চলে গেছেন, অনেকে দেশে আছেন, আবার অনেকে বিভিন্ন দেশ ঘুরে ঘুরে বিজনেস করতেছেন প্লাস এনজয় করতেছেন। ইনশাআল্লাহ আমার যেটা টার্গেট ছিল, টার্গেটের থেকেও আল্লাহ আমাকে অনেক বেশি কিছু দিয়েছেন। আল্লাহ আমাকে সুস্থতা দিয়েছেন, আল্লাহ আমাকে ভালো একটা ইনকাম দিয়েছেন। জি হারুন ভাই, আমি 1 মিনিটের মধ্যে শেষ করব।
আল্লাহ আমাকে অনেক ভালো ইনকাম দিয়েছেন, সুস্বাস্থ্য দিয়েছেন। এখন আমি চলে যাব ইনশাআল্লাহ নিজের দেশে গিয়ে নিজের ফ্যামিলির সাথে থেকে আমি ডিএক্সএন এর বিজনেস করব। পাশাপাশি আমি যদি চাই, আমার যেসব পার্টনারেরা, আমার যেসব ভাইয়েরা ডিএক্সএন এর সাথে থেকে বাংলাদেশে অথবা বিভিন্ন দেশে ঘুরে ঘুরে বিজনেস করতেছেন, আমি চাইলে আমি তাদের মতো করতে পারবো। কারণ আমার আর ফ্যামিলি কোনো টেনশন থাকবে না চালানোর জন্য। ডিএক্সএন থেকে যে ইনকাম আসবে, এই ইনকামে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি চলতে পারবো। অতএব আপনি যদি এখানে কোনো প্রতিষ্ঠান করতে নাও পারেন, আর পারাটা তো ইজি না, আপনারা সবাই জানেন। আমরা যারা আছি বাইরে যত কোটি মানুষ আছি, 5% মানুষেরই কিন্তু এখানে প্রতিষ্ঠান নাই, আর 95% আছেন আমার মতো। হ্যাঁ, তো আপনারা যদি চেষ্টা করেন যে এরকম আমাদের যেসব ভাইরা চলে গেছে আপনাদের চোখের সামনে, বাংলাদেশে গিয়ে ফ্যামিলির সাথে থাকতেছে, বিভিন্ন দেশে ঘুরে ঘুরে বিজনেস করতেছে, আপনার জন্য ডক্টর লিন ফিউজিন যেমন এখানে প্রতিষ্ঠান আপনার জন্য করে রাখছে, সেখানে গিয়ে আপনি করতে পারবেন। অতএব যত ঝড় তুফানি আসুক, আপনাকে টিকে থাকতে হবে। সবসময় মনে রাখতে হবে, আপনাকে টিকে থাকার জন্য ঘুরে দাঁড়াবে, এই মাইন্ড যদি আপনার মধ্যে থাকে, তাহলে ডিএক্সএন নয়, পৃথিবীর যে কোনো সাকসেস আপনাকে ঠেকায় রাখতে পারবেন না। আপনি বুঝে রাখেন, যদি কোথাও পানি, রাস্তার উপরে যদি পানি থাকে, আপনি যদি সেখানে পিছনকে পড়ে যান, আপনি কিন্তু 1 কিলোমিটার দূরে গিয়ে দাঁড়াবেন না, আপনি ঘুরে কিন্তু সেখানেই দাঁড়াবেন। কত রকমের সুনামি আসছে, ইনশাআল্লাহ আমি জানি যে আমি এখানে শ্রম দিচ্ছি, এখানে আমি দাঁড়াবো, এখান থেকে আমি সাকসেস হয়ে যাব। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে আল্লাহ আমাকে আমার টার্গেট মতো আমাকে নিয়ে আসছে। তো সে বিধায় ইনশাআল্লাহ আমি প্রস্তুতি নিচ্ছি। ঈদ পর্যন্ত অপেক্ষা ছিল, ঈদ শেষ হয়ে গেছে, আমি আজকের থেকে প্রস্তুতি নিচ্ছি 1 থেকে 2 মাসের মধ্যে আমি কিভাবে চলে যেতে পারি। আরেকটা ছোট্ট মেসেজ, যে দেখেন অনেকেই কপিলের সমস্যার কারণে চলে যান, মুক্তবল আমেলের অনেক টাকার কারণে চলে যান, আকামার কারণে চলে যান। যারা সৌদি আরবে আছেন আপনারা সবাই জানেন যে আকামা করতে গেলে মুক্তবল আমেলই লাগে 8 থেকে 10,000 রিয়েল, যার কারণে অনেকেই কিন্তু সৌদি আরব থেকে চলে যাচ্ছেন। কিন্তু আমার মুক্তবল আমেল মাত্র 100 রিয়েল, আমার আকামা মেয়াদ আছে মার্চ পর্যন্ত, কিন্তু আমি ইচ্ছে করলে মার্চ পর্যন্ত আকামা শেষ করে যেতে পারি। আমি ইচ্ছে করলে এখানে থাকতে পারি, আমার 100 রিয়েল মুক্তবল আমেল। তারপরে ইনশাআল্লাহ আমি 1-2 মাসের মধ্যে চলে যাব। আপনারা সাথে দোয়া করবেন আমি যাতে বাংলাদেশে গিয়ে সুন্দরভাবে এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে বিজনেস করতে পারি। এবং আমাদের রিয়াদের যেসব ভাইরা আছেন, আমি চেষ্টা করছি আপনাদেরকে এখানে খেদমত করার জন্য, সার্ভিস দেওয়ার জন্য। আমার নেটের হন অথবা অন্য নেটের হন, যে নেটেরই হন না কেন, আমি যেখানে থাকি আমি চেষ্টা করবো আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও দোয়া করি আপনারা সবাই ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত থাকেন, ভালো একটা ইনকাম নিয়ে নিজের মাতৃভূমি বাংলাদেশ, নিজের ফ্যামিলির কাছে ফিরে আসুন। এই মেসেজ রেখে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।